যেমন আমার অফার ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেলে। সেখানে আমাকে অফার করেছিল 1,60,000 টাকা বেতনে, যে সহকারী অধ্যাপক হিসাবে করার জন্য। তো আমি পরে তাদেরকে সুন্দরভাবে না করে দিয়েছি যে আমি যেহেতু ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি, তা আমার দলের প্রতি দায়বদ্ধতা আছে যে আমি যদি ওই জায়গায় চলে যাই বা চাকরি করি, আমি দলকে প্রপার ওয়েতে সার্ভ করতে পারবো না। আমি ডিগ্রি শেষ করেছি, এখন FCPS যেহেতু পড়তেছি, তো এখন সেই জায়গা থেকে ধরেন আমার নিজের যখন আমি মনে করব যে আমি ছাত্র রাজনীতিতে আমাদের কিছু ইথিক্যাল বিষয় আছে, যে আমরা ছাত্র রাজনীতি করলে চেম্বার করা যাবে না, চেম্বার প্র্যাকটিস করা যাবে না, পেশাজীবী হওয়া যাবে না। কারণ ছাত্র রাজনীতিতে আমাদের অনেক গঠনমূলক কাজ করতে হয়। যেমন আমরা রাষ্ট্র মেরামতের জন্য, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে 31 দফা প্রণয়ন করেছি, আমরা কিন্তু প্রতিটি ক্যাম্পাসে যাই। ধরেন আমি এই 2-3 দিন আগেও আমি আমার মেডিকেল শহীদ মেডিকেল কলেজে যেও কাজ করে এসেছি, যে 31 দফা সম্বন্ধে সবাইকে জানানোর জন্য বিভিন্ন মেডিকেল কলেজে। এর আগে আমরা অতীতে যে জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলো কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে মনে হয় যে যখন আমি ছাত্রদলের রাজনীতি শেষ করে অন্য সংগঠনে যাব বা মূল দলে যাব, তখন হয়তোবা আপনি ধরেন চেম্বার প্র্যাকটিস করা বা বাকি নিজের ইনকাম সোর্স, সেই জায়গা থেকে। যেমন আমার অফার ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেলে। সেখানে আমাকে অফার করেছিল 1,60,000 টাকা বেতনে, যে সহকারী অধ্যাপক হিসাবে করার জন্য। তো আমি পরে তাদেরকে সুন্দরভাবে না করে দিয়েছি যে আমি যেহেতু ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি, তা আমার দলের প্রতি দায়বদ্ধতা আছে যে আমি যদি ওই জায়গায় চলে যাই বা চাকরি করি, আমি দলকে প্রপার ওয়েতে সার্ভ করতে পারবো না। দলের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে, দল আমাকে যেভাবে অনার করেছে আমারও দলকে অনার করতে হবে। তো আমি আমার এক কলিগকে, আমার সাথে আরেকজন MD পাশ করেছে, তাকে আমি চাকরিতে দিয়ে দিয়েছি। তো আমার মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন। আর আপনি যদি বলেন যে আপনি কিভাবে চলেন বা কি হয়, এই প্রশ্ন থাকতে পারে। সেটি হচ্ছে, আমরা অনেকটা শেখ মুজিবও দেখা যেত যখন রাজনীতি করতেন, সে তার বইয়ের টাকায় চলেছে। তো আমরা হচ্ছে কি হালকা নির্লজ্জ আপনি এই সেন্সে বলতে পারেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা, এরা কিন্তু 18 বছরের পরে নিজেরা ইনকাম করে। তো সেই নির্লজ্জতার জায়গা থেকে আপনি ধরতে পারেন যে বাবা মা এখনও আমাকে পকেট মানি দেয়, সেই পকেট মানি দিয়ে আমরা চলি। আমার যতটুকু লাগে, আমার ধরেন সেই জায়গায় আমার খরচ কি, ধরেন আমি নিজে যেহেতু ঢাকাতে আমাদের বাসা আছে, সেই জায়গায় আমার তো কোনো ভাড়া লাগে না, খাওয়া দাওয়ার তেমন কোনো খরচ নাই। আমার শুধু খরচটা হলো এই যাতায়াত ভাড়াটা, আর নিজের যে জুনিয়র আছে এদেরকে চা নাস্তা করানোর জন্য যে খরচটা। এই জন্য দেখা যায় অন অ্যান এভারেজ যে আপনার হচ্ছে মোটামুটি 25-30 হাজার টাকা হইলে আমার হয়ে যায়। এটা ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট দেয়। তো ওইটা দিয়ে আমি চেষ্টা করি যে আমার ছাত্রদলের পর্ব যখন শেষ হবে, তারপরে ইনশাল্লাহ আমি আমার পরবর্তীতে প্রফেশনাল লাইফে চেষ্টা করব। আর দেশকে আরও বড় পরিসরে, হয়তো যদি BMP-তে চলে যাই, তাহলে BMP-র জায়গা থেকে হেল্প করার চেষ্টা করব দলকে।